আচ্ছা, আমরা শুরু করতেছি। আজকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। ফেসবুক পেইড মার্কেটিং মূলত। আচ্ছা, আমরা সবাই পেজে যাব। তো আমরা কি করব? আমরা ফেসবুক পেইড মার্কেটিং কিভাবে করবেন, কখন করতে হবে, কিভাবে করতে হবে। এখন মার্কেটিং হচ্ছে দুই ধরনের। আমরা সবাই প্রথমেই জানি মার্কেটিং হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, রাইট? এখন পেইড মার্কেটিংয়ের ভিতরে আমরা ফেসবুককে অথবা ইউটিউবকে অথবা গুগলকে টাকা দিয়ে আমাদের কোনো পেজ অথবা কোনো কন্টেন্ট অথবা কোনো ওয়েবসাইট, হ্যাঁ, এইসব ধরনের কোনো পোস্টকে আমরা প্রমোট করা, অর্থাৎ মানুষদের কাছে পৌঁছানো, তাই না? এটা হচ্ছে পেইড মার্কেটিং। কি দিয়ে? টাকা দিয়ে। আমরা ফেসবুককে টাকা দেবো, ফেসবুক আমাদের প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেবে, আমার পেজটাকে মানুষের কাছে পৌঁছে দেবে। এখন পেইড মার্কেটিংয়ে আবার দুইটা অপশন। একটা হচ্ছে আপনার বুস্টিং, আমরা দেখি না বুস্ট, আর একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। একটা হচ্ছে বুস্ট, আর একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। এখন কখন আমরা বুস্ট করব আর কখন আমরা অ্যাডস ক্যাম্পেইন করব, ঠিক আছে? আমরা কিন্তু এটা বুঝতে পারি না। দেখেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বা অ্যাজ এ অ্যাড এক্সপার্ট হিসেবে অথবা অ্যাজ এ অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট হিসেবে আপনার কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। যখন কোনো একজন পেজ ওনার অথবা কোনো একজন অ্যাপ কমার্সের বিজনেসম্যান যখন আপনার কাছে কনসালটেন্সি নিতে আসবে, অথবা ওনার পেজ আছে, পেজে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা অনেক ভালো, বাট ওনার পেজে কী হচ্ছে না, প্রোডাক্ট সেল হচ্ছে না। কেন সেল হচ্ছে না সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, তাই না? তো সেটা খুঁজে বের করতে গেলে অবশ্যই আপনাকে তার পেজটাকে দেখতে হবে, তার পেজের কী অবস্থা, তার পেজে লাইক ফলোয়ার আছে কিনা, রাইট? এখন দেখেন, এই ভিলেজ হাট বিডি নামের একটা পেজ আছে। ওকে একটু আওয়াজ করতে নিষেধ করুন, আওয়াজ যেন না আসে। তাহলে ভিলেজ হাট বিডি নামের একটা কি আছে, একটা পেজ আছে। আমরা সর্বপ্রথম কোনো একটা পেজকে যখন অডিট করব, কোনো একটা পেজকে যখন কনসালটেন্সি করব, দেখব আমার বিজনেস অথবা আমার কোম্পানির বিজনেস অথবা আমার বায়ারের বিজনেস অথবা আমার ক্লায়েন্টের বিজনেস অথবা তার পেজ, তার পার্সোনাল পেজ হতে পারে অথবা তার বিজনেস পেজ হতে পারে, রাইট? তা আমরা প্রথমেই ঢুকে দেখব তার পেজটার কী অবস্থা, তার পেজটাকে দেখব, তার পেজের কোন কোন জিনিসগুলো দেখব। আমরা প্রথমে পেজটাকে লগ ইন করার পর, পেজে ঢোকার পর পেজটাকে দেখব যে উনি কাস্টম ইউআরএল সেট আপ করছে কিনা, কাস্টম ইউআরএল সেট আপ আছে কিনা। যদি কাস্টম ইউআরএল সেট আপ থাকে তাহলে আমরা পেজটাতে ঢুকলে আমরা কি দেখতে পাবো। যদি এই কাস্টম ইউআরএল কেন ইম্পর্টেন্ট, এই কাস্টম ইউআরএল অথবা এই ইউজার নেমটা যদি ওনার সেট আপ না করে, এই কাস্টম ইউআরএল অথবা ইউজার নেমটাকে যখন আপনি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন অথবা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন, তখন ইউজাররা যদি এই হ্যাশট্যাগ লেখে অথবা এই কিওয়ার্ড লেখে ফেসবুকে সার্চ করে, তাহলে আপনার কি পেজটা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, পেজটা পাবে না খুঁজে। যদি কাস্টম ইউআরএল লেখে, আপনি কাস্টম ইউআরএলটাকে ফিক্স না করেন, রাইট? ফিক্স করলেন না, বাট আপনি লিখলেন যে ভিলেজ হাট বিডি নামের একটা কি হ্যাশট্যাগ দিলেন, অথবা ভিলেজ হাট বিডি নামের আপনার কি করলেন, একটা কিউআর কোড, একটা কোড কি দিলেন, একটা কিওয়ার্ড দিলেন অথবা হ্যাশট্যাগ দিলেন। এখন ধরেন আমি যদি ফিক্স না করতাম, আপনার কি মনে হয় আপনারা এই কিওয়ার্ড, আমি যদি এরকম একটা কিওয়ার্ড আপনাদেরকে দিই, আপনারা খুঁজে সহজে আমার পেজটা পেতেন না, তাই না? বা এটা আমাকে সকল পেজের সামনে দেখাতো না। তো আমরা তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? কাস্টম ইউআরএলটা ফিক্সড করা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা কাস্টম ইউআরএল আছে কিনা দেখব, এবং এই কাস্টম ইউআরএলের এখানে ইউজার নেমটাকে আমরা কি হিসাবে, আমরা কিওয়ার্ড হিসেবে অথবা হ্যাশট্যাগ হিসেবে আমরা আমাদের পোস্টে, আমাদের পেজে, বিভিন্ন জায়গায় ব্যবহার করব, যাতে কোনো একজন ইউজার খুব দ্রুত সে ফেসবুকে এসে অথবা গুগলে এসে আমার পেজটাকে খুঁজে পায়। এটা দেখবেন। সেকেন্ড যেটা দেখবেন, ওনার পেজটা দেখতে কেমন লাগতেছে, পেজের ব্যানারটা, উনি যে বিজনেসটা করবে
যে রিলেটেড বিজনেস ওনার, ওই রিলেটেড ওনার বিজনেসটা কতটুকু সুন্দর, কতটুকু আই ক্যাচিং হয়েছে। যেমন আমরা কোনো দোকানে বা কোনো শপিং সেন্টারে তখনই ঢুকি যখন বাইরে থেকে দেখি যে হ্যাঁ দোকানটা দেখতে খুবই সুন্দর, খুবই ঝিকঝাক, খুবই আলোময়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মানে দেখতে আই ক্যাচিং হতে হবে। এখন উনি যে ওনার ব্যানারটা করলো, এই ব্যানারটা কতটুকু আই ক্যাচিং, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। উনি যে সার্ভিস দিচ্ছে ও সার্ভিস রিলেটেড কোনো কথা ওনার ব্যানারে আছে কিনা, বা ওনার কোনো স্লোগান আছে কিনা, ঠিক আছে। তারপর ওনার এখানে আর কি কি মিসিং আছে এই বিষয়গুলো আমরা দেখবো। যদি মিসিং থাকে সেগুলোকে আমরা ইমপ্রুভ করব। দেখবেন কেউ কি করতেছে, সে ক্লথিং বিজনেস করতেছে, অর্থাৎ ড্রেস সেল করতেছে, কিন্তু এখানে ব্যানার একটা দিয়ে রাখছে অন্যরকম, তাই না? তাহলে তার পেজটা সুন্দর দেখাবে না এবং এখানে মানুষ আসবে না, পছন্দ করবে না। সেকেন্ড হচ্ছে আপনি তার লোগোটা দেখবেন, তার যদি কোম্পানির লোগো থাকে তাহলে লোগোটা তো থাকলো, তার লোগোটা কীরকম হলো, মোটামুটি সুন্দর হয়েছে কিনা, লোগোটা সেটআপ ভালো কিনা, সেটআপ ভালো বা লোগোটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। বুঝতে পারছি? ব্যানারটা এমনভাবে করবেন, ব্যানারে মানে 2-4টা কথায় সকল ইনফরমেশন যাতে আপনার বিজনেসের অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ব্যানারের ভিতরে যাতে 2-4টা কথা লিখবেন, যাতে কি হয় আপনার পেজের বা আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মানুষ বুঝতে পারে। কথা বুঝতে পারছি? এরপর আপনি আসবেন কি আপনার বায়োটা এখানে ঠিক আছে কিনা, আপনার ক্লায়েন্টের বায়ো, অথবা আপনি যে পেজটা ক্রিয়েট করছেন, আপনি যে সার্ভিস দিতে চাচ্ছেন অথবা যে সকল ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেই ধরনের প্রোডাক্টের উপর যে বায়োটা ঠিক আছে কিনা বা বায়োটা লিখছে কিনা। অনেকে দেখবেন বায়ো বলতে কিছুই নেই, পেজে গেলে পেজটাতে কিছুই নেই, বায়োটা ঠিক আছে কিনা। বায়োটা না থাকলে আমরা এসইও বা এসইও অপটিমাইজ অথবা মেটা এসইও অপটিমাইজ আমরা কি একটা বায়ো তো এখানে অ্যাড করতে সাজেস্ট করব। তবে এর পাশাপাশি কী করবেন, এর পাশাপাশি আপনারা এই যে এখানে কাভার পেজটা অ্যাড করুন, কাভার পেজটাকে এসইও করবেন, লেখা যেটা আপনারা জানেন, ঠিক আছে। আপনার লোগোটাকেও এসইও করবেন। এরপরে আবার আসবেন আপনি পেজের অ্যাবাউটে যাবেন, পেজের অ্যাবাউটের এখানে আসি দেখবেন ইন্ট্রো মানে বায়ো, কিছুক্ষণ আগে যে কথাটা বললাম ওটা ঠিক আছে কিনা। অনেকে দেখবেন ক্যাটাগরি দিয়ে রাখছে, আমি অনেকে পেজ চেক করছি ক্যাটাগরি রাখছে ডিজিটাল ক্রিয়েটর, কিন্তু বিজনেস করতেছে বিজনেস লেখা রাখছে ডিজিটাল ক্রিয়েটর। তো এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে আপনার, আপনি চেঞ্জ করবেন। না আপনি চেঞ্জ করবেন, আপনি যেটা সেটা চেঞ্জ করবেন। ক্রিয়েটর আসবেন, ক্রিয়েটর থেকে এখানে আপনি পেন্সিল আইকনে আসবেন, এসে এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি সর্বনিম্ন 3টা ক্যাটাগরি অ্যাড করেন আপনার বিজনেস অনুযায়ী বা সার্ভিস অনুযায়ী এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এগুলো আমরা কি আমাদের যে সকল ছিল আমাদের ফেসবুক পেজ সেটআপের ক্লাস ছিল, ওখানে আমরা দেখাইছি, ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড সেটআপের ক্লাস। এরপরে অনেকে দেখলাম ডিজিটাল ক্রিয়েটর লেখা রাখছে। আসলে এখানে ক্যাটাগরিটা অ্যাড করলে কি হয়, ফেসবুকের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির ভিতরে আপনি রাখবেন। কেউ যদি ক্লথিং লেখা সার্চ করে, কেউ যদি অথবা বেবিস ক্লথিং লেখা সার্চ করে, কেউ যদি শোজ লেখা সার্চ করে বা চিলড্রেন গুডস লেখা সার্চ করে, তখন এটা আপনারা এডিট করতে পারবেন। আপনি ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এগুলোকে মুছে দিবেন, মুছে দিয়ে আবার নতুন করে আপনি অ্যাড করবেন, এগুলাকে ক্লোজ দিবেন। এই দেখেন ক্লথিং কোম্পানি, ধরেন আমি এটাকে দিলাম, এখানে লেখেন আপনি CLO, এ দেখেন অলরেডি ক্লথিং কোম্পানি, এ দেখেন এখানে আসছে, এর বাইরে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে। আচ্ছা, এই ক্লথিং কোম্পানি আমি অ্যাড করলাম, ঠিক আছে, এটা যেহেতু আমার আগে অ্যাড ছিল সেহেতু থাকুক। এরপরে অ্যাড চেঞ্জ করার পরে সেভ দিবেন, কি আসবে এখানে সেভ দিবেন, ঠিক আছে। এবার আসুন পার্সোনাল ডিটেলসটা চেক করবেন, তার পার্সোনাল ডিটেলসটা, তার কান্ট্রি, সিটিজ, হোম, তার সব কিছু ঠিক আছে কিনা। তারপর আসবেন ডিটেলসটা চেক করবেন, তার ডিটেলসটা কি। ধরেন সে প্রোডাক্টটা সেল করতেছে, অনেকেই দেখলাম এখানে রেটিং নেই। আপনি আপনার বায়ারকে অথবা ক্লায়েন্টকে বলতে পারেন যে ডিয়ার স্যার তোমার এখানে রেটিং নেই, রেটিং বাড়ানো উচিত তোমার পেজে। তারপর হচ্ছে এখানে তোমার প্রোডাক্টের প্রাইস কেমন, তো তুমি এখানে প্রাইসটা হয় শিপ প্রাইস করো, ঠিক আছে, শিপ প্রাইস অথবা কি প্রাইস আছে, শিপ প্রাইস, মডারেট প্রাইস, তারপর হচ্ছে এক্সপেন্সিভ, তারপর হচ্ছে কি সুপার, কি লিখছে প্লাগ,
স্প্লাচ নাকি আমি কিন্তু ধরতে পারতেছি না। কোথায় দেন? হ্যাঁ, স্প্লার, ঠিক আছে, আনস্পেসিফাইড। হ্যাঁ, এখানে অনেকে কি করে, সে বিক্রি করতেছে চিপ প্রাইসের প্রোডাক্ট, বাট সে দিয়ে রাখছে এক্সপেন্সিভ। তো এখানে আপনি চাইলে চিপ প্রাইস শুরু করে দিতে পারবেন, অথবা মডারেট। মডারেট মানে কি, আমাদের সাথে কথা বলবে, হ্যাঁ, মিডিয়াম থাকবে, আমাদের সাথে কথা বলবো, কথা বলে আপনি প্রাইস দিতে পারেন, ঠিক আছে। এগুলো আপনি ঠিক করে দিতে হবে ওনাকে। এরপর লিঙ্কগুলো অ্যাড আছে কিনা, ওনার পেজের লিঙ্কগুলো ঠিক আছে কিনা, কমিউনিটির কী অবস্থা, ঠিক আছে, কমিউনিটির কী অবস্থা, লিঙ্কের কী অবস্থা, হ্যাঁ, ওনার কোম্পানির লিঙ্কগুলো ঠিক আছে কিনা, এগুলো আপনি দেখবেন। সব কিছু আপনি এখানে প্রত্যেকটা জায়গায় আপনি ওখানে কন্ট্যাক্ট ইনফোটা ঠিক আছে কিনা, এখানে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করে ওখানে কন্ট্যাক্ট ইনফো উনি কী কী দিচ্ছে, সোশ্যাল মিডিয়া অ্যাড করছে, ওনার কী কী সোশ্যাল মিডিয়া আছে, ওনার ওয়েবসাইট আছে, এগুলো অ্যাড করছে কিনা, ওনার ফোন নাম্বার অ্যাড আছে কিনা, ওনার বিজনেস মেইলটা অ্যাড আছে কিনা, ওনার মেসেঞ্জারটা উনি এখানে কানেক্ট করছে কিনা, ঠিক আছে। কারণ ওনার সাথে অনেকে কী করতে চাইবে, অনেকে ওনার সাথে কি এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে অনেকে ওনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে বা পেজে কন্ট্যাক্ট করতে চাইবে। তারপর প্রাইভেসি পলিসি যদি থাকে এগুলো দেবেন, নেমস যদি থাকে এগুলো দেবেন। তাহলে এই সবগুলো সেটিং আপনাকে প্রথম অবস্থায় কী করতে হবে, দেখতে হবে। কথা বুঝতে পারছি? সবগুলো বুঝি নেই, কী বলে, কোথায়, কই, কন্ট্যাক্ট ইনফোতে লাস্টে না, এখানে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করতেছি, কই, ও মিডিয়া কিটের এখানে ক্লিক করেন, এখানে টাইটেল লিঙ্ক, এখানে বিভিন্ন টাইটেল, ওই যে আমরা বললাম না যে বিভিন্ন লিঙ্কগুলো অ্যাড করা। এখানে আপনি টাইটেল লিখবেন, যে লিঙ্কটা দেবেন, কৃষি লিঙ্ক দেবেন, ফেসবুক পেজ দেবেন, ইউটিউব দেবেন, ইনস্টাগ্রাম দেবেন, কী লিঙ্ক দেবেন, ওই এখানে টাইটেলটা লিখবেন, এখানে লিঙ্কটা দেবেন, ঠিক আছে। এভাবে সেভ করুন। সেভ করে আরও অনেকগুলো লিঙ্ক আপনারা অ্যাড করতে পারবেন। কথা বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে লিঙ্ক অ্যাড করার জন্য। এরপরে আসেন, এবার এগুলা দেখার পর এবার আপনি এটা দেখলেন, আপনি কিন্তু এখন কি করতেছেন, বায়ারের পেজ অথবা আপনার ক্লায়েন্টের পেজটা আপনি অডিট করতেছেন, ঠিক আছে। এরপরে আবার আপনি কী করতেছেন, আপনি এখানে আসলেন, আবার পেজে ঢুকলেন। ঢোকার পর এবার আমরা কি দেখব, পোস্টগুলো দেখব। ওনার এখানে আসার পর সকল ডিটেলস এখানে দেখায় কিনা, কীরকম দেখায় এটা দেখবেন। এবার পোস্টগুলো দেখবেন, উনি যে পোস্টগুলো করতেছে, পোস্টগুলো আসলে প্রফেশনাল পোস্ট কিনা, তাই না। যেমন আমি এটা পোস্ট করলাম, এটা কি প্রফেশনাল পোস্ট হয়েছে? প্রফেশনাল পোস্ট হয়নি। তারপর এখানে কল টু অ্যাকশন বাটনগুলো অ্যাড করছে কিনা, কোনো ফিলিং অ্যাক্টিভিটি অ্যাড করছে কিনা, ঠিক আছে। তারপর লাইক কমেন্টস আছে কিনা। যেমন দেখেন, আমি এই যে পোস্ট করলাম, এই পোস্ট হচ্ছে আমার প্রফেশনাল পোস্ট, রাইট। এখানে আমি একটা পোস্ট কীভাবে করতে হয়, হ্যাশট্যাগ অ্যাড করছে কিনা, প্রোডাক্টের লিঙ্ক যদি থাকে লিঙ্কগুলো অ্যাড করছে কিনা, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট, একদম প্রফেশনাল একটা পোস্ট করতে হলে আমরা যেটা আগে গত ক্লাসে আলোচনা করছি, 5টা পয়েন্ট লাগবে। এই 5টা পয়েন্ট আপনাকে অ্যাড করতে হবে। এরপরে প্রোডাক্ট ইমেজগুলো কেমন আছে, কেমন দেখতে, কেমন লাগতেছে, হ্যাঁ। তারপরে আবার এখানে আপনার কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করছে কিনা, সব কিছু আপনি দেখে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্ট অথবা বায়ারকে, ঠিক আছে, আপনি রিপোর্ট দিবেন যে তোমার এই জায়গা ঠিক করতে হবে, এটা এই সমস্যা, এটা ওই সমস্যা, তোমার লাইক নেই, রিভিউ নেই। এবার এর আগে সর্বপ্রথম আপনি যেটা দেখুন সেটা হবে ফলোয়ার। আপনার ফলোয়ার কতজন আছে? হ্যাঁ, এখন 9 জন ফলোয়ার আছে। আপনি মনে করেন 9 জন, একজন আমি, একজন আমার আম্মা, একজন আমার আব্বা, একজন আমার দাদি, একজন আমার শ্বশুর, একজন আমার শাশুড়ি, একজন আমার ওয়াইফ, একজন আমার শালী, 9 জন। তো এই 9 জনের ভিতরে আপনি যদি পোস্ট করছেন, ধরো এরকম তো হয়, এরকমটাই হয়। তো আপনি একটা পোস্ট করার পর আপনার পেজে একটা পোস্ট করছেন, তো এই 9 জনের ভিতরে আপনি কি সেল করতে পারবেন? সেল হবে? তাহলে আমাদেরকে কি বাড়াতে হবে? সর্বপ্রথম আমরা যখন একটা পেজ লঞ্চ করব, তখন আমাদের টার্গেট থাকবে আমাদেরকে ফলোয়ার বাড়াতে হবে। আমাদেরকে কি ফলোয়ার বাড়াতে হবে এবং আমাদের পেজে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। কি করতে হবে? এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আমরা কোনো একটা পোস্ট দিলে সেই পোস্টে লাইক, কমেন্ট এগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারছি? তো এগুলো আমরা দুইভাবে নিতে পারি। আপনার পেজটাকে প্রমোট আপনি কয়ভাবে করতে পারবেন? প্রথম আমাদের যে কাজ, প্রথম যখন আমাদের কাছে একজন আসবে, কাউকে কনসালটেন্সি দেব, অথবা আমি আমার নিজের জন্য কাজ করব, অথবা বায়ারের জন্য কাজ করব। প্রথম আপনি পেজটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখবেন, প্রত্যেকটা সেটআপ দেখবেন, ঠিক আছে?
প্রত্যেকটা সেটআপ দেখার পর এবার আপনি প্রথম যে কাজটা করবেন, ওনার পেজটাকে প্রমোট করাবেন। প্রমোট আপনি বলবেন, যদি এরকম আপনি দেখলে তো বুঝতে পারবেন কোন জায়গায় কী করতে পারবেন, কারণ আপনি তো একজন মার্কেটার, একজন স্পেশালিস্ট। তখন আপনি আপনার বায়ারকে সাজেস্ট করবেন অথবা ক্লায়েন্টকে বলবেন যে তুমি একটা কাজ করো ডিয়ার স্যার, তুমি তোমার পেজে ফলোয়ার আছে 9 জন, আমি সে ধরো 10 জন, তো এই 10 জনের মাঝে প্রোডাক্ট পোস্ট করলে কখনোই সেল হবে না, লাইক কমেন্ট আসবে না। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, তোমার পেজটাকে প্রমোট করাতে হবে। অর্থাৎ তোমার পেজ, এই ভিলেজ হাট বিডি নামে যে একটা পেজ আছে, ভিলেজ হাট বিডি নামে যে কিছু একটা আছে, ভিলেজ হাট বিডি নামে যে দেশে ওয়ার্ল্ডে কিছু একটা হয়, এই জিনিসটা মানুষকে আগে জানাইতে হবে। মানুষকে জানাইতে হবে যে ভিলেজ হাট বিডি নামের কোনো একটা কিছু আছে, এটাকে প্রমোট করতে হবে। এখন যেমন ধরেন, স্বপ্ন যখন আমাদের এখানে আসলো, স্বপ্ন যখন বসুয়াতে আসলো বা আমাদের এখানে আসলো, তখন স্বপ্ন আসার আগে স্বপ্নে কি 1 মাস 2 মাস আগ থেকে তারা মার্কেটিং শুরু করলো না, যে স্বপ্ন এখন আপনার হাতের কাছে, আপনার নিকটে, স্বপ্ন এখন বসুয়াটে, অমুক তারিখ শুভ উদ্বোধন, অনুষ্ঠানে অতিথি থাকবেন অমুক জন, ঠিক আছে, থাকে না? তো এরকম তারা 1 মাস 2 মাস আগে থেকে ক্যাম্পেইন করে, কিন্তু স্বপ্ন তখনও কিন্তু এখানে কি হয়নি, ওপেন হয়নি, ঠিক আছে, লঞ্চ করে। এই 1 মাস 2 মাস 3 মাস আগ থেকে তারা তখন আপনার মার্কেটিং করতে থাকে, তখন আমাদের কাছে পোস্টগুলো কি আসে না, পোস্টগুলো স্পন্সর হিসেবে আসে। হ্যাঁ, তারা তো অ্যাডস দেয়, যে অ্যাডস কাদেরকে দেখা, তাদের কাস্টমার কারা, ধরুন কোম্পানিগঞ্জে যদি একটা স্বপ্ন আসে, কাস্টমার কারা, কোম্পানিগঞ্জের মানুষ, তো কোম্পানিগঞ্জের মানুষকে তারা বারবার দেখাচ্ছে, প্রত্যেক দিন প্রতি সপ্তাহে 2 বার 3 বার করে দেখায়। তো দেখাতে আমাদের মাথার ভেতর ঢুকে যাচ্ছে যে স্বপ্ন নামের কোনো একটা ব্র্যান্ড আছে, লাইক স্বপ্ন নামের কোনো একটা সুপার শপ আছে, যেটা আমাদের বসুয়াটে অমুক দিন ওপেন হবে। এখন যখন আমরা কোনো সুপার শপের কথা মনে করি, বা এক বাজারে গিয়ে সব কিছু, বা এক মার্কেটে গিয়ে সব কিছু কেনার চিন্তা ভাবনা করি, যে মূলাইতে পারবো না, এত হ্যাসেল করতে পারবো না, দোকানের সামনে যায় দাঁড়াতে পারবো না, হ্যাঁ, রোদের ভিতরে অনেক সময় দাঁড়াইতে হয়, মুদি দোকানে যায় ধাক্কা থাকে, এত কিছু পারবো না। কী করবো, স্বপ্নে যাব, ওখানে ফিক্স প্রাইস করা আছে, নিজের মতো দেখে ওখানে ট্রলি আছে, বিজনেস ট্রলি আছে, শপিং ট্রলিতে নেব, ব্যাস কাউন্টারে আসবো, কাউন্টারে এসে টাকা দিয়ে চলে আসবো, কোনো গন্ধ লাগলো না, কোনো বালুও লাগলো না, কোনো, ঠিক আছে না? তারা সব কিছু প্যাকেট করে তাকে সাজায় রাখছে, আপনার যেটা ইচ্ছে সেটা। তো এখন যখনই আপনি এরকম চিন্তা করবেন, তখনই আপনার কার কথা মনে আসবে, ফার্স্ট অফ অল স্বপ্নের কথা মনে আসবে। আপনি দুধ দিয়ে যাবেন স্বপ্নে, নাহলে বাসা থেকে ফোন করে, এই একটু স্বপ্নে যাও, স্বপ্নে গিয়ে সব কিছু পাবে একসাথে, ওখানে চলে যান। আবার আপনি আপনার শালিকে বলতেছেন, নাহলে শালাকে বলতেছেন, নাহলে দুলাভাইকে বলতেছেন, ঠিক আছে না? নাহলে হাজব্যান্ডকে বলতেছেন, নাহলে আপনি নিজে যাচ্ছেন, নাহলে বাচ্চাকে বলতেছেন, আপনার ফ্যামিলির কাউকে না কাউকে আপনি সাজেস্ট করতে হবে। এইভাবে কী হচ্ছে, স্বপ্নটাকে ইনক্রিজ আপনি নিজেই করতেছেন, ঠিক আছে, আমরা নিজেরাই করতেছি। এখন তাহলে ধরেন আমরা যখন কোনো একটা মানে বিজনেস করব অথবা কোনো একটা সার্ভিস আসবো, তখন প্রথম আমরা চেষ্টা করব আমাদের পেজটাকে কী করতে, প্রমোট করতে, মানুষকে দেখাতে, যে কোম্পানিগঞ্জে ডিজিটাল এজেন্সি নামের বা ডিজিটাল কনসালটেন্সি একটা ফার্ম আছে, বা ডিজিটাল এজেন্সি বা কনসালটেন্সি দেওয়া হয়, এরকম একটা জায়গা আছে, যেখানে কোম্পানিগঞ্জের মানুষরা আসলে কী করতে পারবে, আপনার ডিজিটালি তাদের প্রোডাক্টকে প্রমোট করতে পারবে, বুস্ট করতে পারবে, অ্যাডস ক্যাম্পেইন রান করাতে পারবে, ভিডিও এডিটিং করতে পারবে, ভিডিও বুস্ট করতে পারবে, অডিও বুস্ট করতে পারবে, প্রোডাক্ট বুস্ট করতে পারবে, বিভিন্ন কাজ তারা আমাদের থেকে নিয়ে নিতে পারবে না। তাদের পেজে কোনো প্রবলেম হলে আমরা সেটাকে ঠিক করে দিতে পারবো, তাই না? আমরা এই সার্ভিসগুলো দিতে থাকি। তাহলে আপনাকে 15 দিন, 1 মাস 2 মাস 4 মাস আগ থেকে আস্তে আস্তে এটাকে প্রমোট করাইতে হবে, দেখাইতে হবে মানুষকে। আপনি ওই রিলেটেড কিছু কন্টেন্ট তৈরি করে এখানে রাখতে হবে, আপনার পেজে রাখবেন না, তখন মানুষ আপনার পেজে আসলে ধরেন ফেসবুক পেজের মাধ্যমে মানুষ বিজনেস করলে কীভাবে করবে, কখন শুরু করবে, কোনভাবে শুরু করলে ভালো হয়, হ্যাঁ, এবং তারা যদি আরও গভীরে জানতে চায়, তাহলে আপনার কাছে আসতে পারে, আপনার অফিসের ঠিকানা অমুক জায়গায়, বা আপনার ফোনে যোগাযোগ করতে পারে, আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, আপনার থেকে কনসালটেন্সি নিতে পারে। দেখবেন অনেকেই আসতেছে। আবার আপনি ফেসবুকে বিজনেস করতেছেন, আপনি অনেক কিছু বুঝতেছেন না, আপনি বা বিজনেস স্টার্ট করতে চান, তাহলে আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সেবায়, আপনার পাশে, ঠিক আছে না? তাহলে মানুষ আপনার থেকে পরামর্শ নিতে আসবে, আপনাকে দিয়ে অনেক কাজ করাবে। কথা বুঝতে পারছি? তো এখন তাহলে আমরা প্রথমেই কি করব, এরকম একটা পেজে লাইক কমেন্ট ফলোয়ার না থাকলে আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি প্রমোট করা,
তোমার পেজটা প্রমোট করাও, লাইক ফলোয়ার বাড়াও। ঠিক আছে, ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট, আপনাদেরকে অনেক সুন্দর একটা প্রোডাক্ট আছে, মানে আপনাদেরকে যদি সাজেস্ট করে, ধরেন এই শাড়িটা নেওয়ার জন্য আপনাকে নেবেন। আপনার নিতে হইলে প্রথম অবস্থা আপনি কি দেখেন, কি দেখবেন, কি দেখবেন বলেন তো? এই শাড়িটা নিতে হলে প্রথমে কি দেখবেন, কি দেখবেন আপনি বলেন, আপনার মতামতটা বলেন, কি দেখবেন? ধর এই শাড়িটা খুব সুন্দর, আপনাকে পরলে এত এত সুন্দর লাগবে, হ্যাঁ, আপনার খাওয়া না খাইলেও আপনাকে শুধু সুন্দর লাগবে। ঠিক আছে, এখন ধরেন আমি বলতেছি এখানে এমন হেডিং দিলাম যে এই শাড়িটা পরলে আপনাকে নায়িকা, মানে কি নায়িকার চেয়েও সুন্দর লাগে। হ্যাঁ, এখন আপনি সব কিছু পড়লেন, বুঝলেন, শাড়িটাও সুন্দর। এখন ধরেন আপনি কি নেবেন প্রোডাক্টটা, আপনি কি প্রোডাক্টটা নেবেন, এই পেজ থেকে নেবেন কিনা? ওনাকে জিজ্ঞেস করে দাঁড়ান, নেবেন না, কনফিউজ মানে আপনি নেবেন কিনা, বা নিতে হলে আমরা যেমন অ্যাপ কমার্স থেকে যদি কোনো কিছু বাই করতে চাই, তাহলে আমরা কোন কোন জিনিসগুলোকে প্রথমে খেয়াল রাখি, ওই জিনিসগুলো এখানে আছে কিনা, নাই, যেমন কি নাই আপনি বলেন। না, শাড়ি সুন্দর আছে, সুন্দর না কেন? শাড়ি অনেক সুন্দর, ধরেন আমার প্রোডাক্ট অনেক সুন্দর, শাড়ির কোয়ালিটি হ্যাভি সুন্দর, কিন্তু আপনি নেবেন কিনা? মনে করেন আমার পেজের এই অবস্থা, নেবেন? কমেন্ট নাই, রিভিউ নাই, হ্যাঁ, যে এখানে লাইক নাই, রিভিউ নাই, কে কিনছে কিনা সেটাও জানেন না, বুঝতেছেন না, তাহলে আপনি নেবেন না। তাহলে আপনি একটা বিজনেস যদি রান করেন, স্টার্ট করেন, বা আপনার যদি একটা ক্লায়েন্ট যদি বিজনেস স্টার্ট করে, তাহলে সে কীভাবে আশা করে, বা আপনি কীভাবে আশা করেন যে একটা পেজ খুলে প্রোডাক্ট ওখানে পোস্ট করলে সেল হয়ে যাবে? কীভাবে আশা করেন? আপনি নিজেই নিচ্ছেন না আমার এই পেজ থেকে, তাই না? হ্যাঁ, তাহলে আপনার পেজও লাইক নাই, ফলোয়ার নাই, রিভিউ নাই, কমেন্টস নাই, তাই না? তাহলে রাইট, তাহলে আমাদেরকে অবশ্যই একটা পেজের সকল সেটিং ঠিক করতে হবে, একটা পেজে লাইক ফলোয়ার কমেন্ট বাড়াতে হবে, সেটা যে কোনো হয়তো, সেটা হয়তো আপনি পেড মার্কেটিং করে করবেন অথবা অর্গানিক মার্কেটিং করে করবেন। ঠিক আছে, মার্কেটিং দুইভাবে করতে পারবেন, আপনি অর্গানিককেও মার্কেটিং করবেন, পেডসও মার্কেটিং করবেন, দুটাই পাশাপাশি করবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে, পেড মার্কেটিং করলে টাকা লাগবে, আপনি যদি আপনার পেজে পেড মার্কেটিং করেন তাহলে টাকা দিতে হবে ফেসবুককে, আর আপনি তো কাজ শিখতেছেনই, তাহলে আপনি অর্গানিক মার্কেটিং করলে টাকা লাগতেছে না, লাগতেছে। আর আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন আমরা ওইভাবে সার্ভিস চার্জ নেব, রাইট? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি একটা নতুন বিজনেস বা অথবা কোনো একটা পেজ যদি আমাদের সামনে আসে, আমাদের কোন কোন বিষয়গুলো অডিট করতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ওনার পোস্ট থেকে শুরু করে সব কিছু আপনারা দেখবেন, ঘেটে ঘুটে দেখবেন। ঠিক আছে, আচ্ছা গেল এটা। তাহলে আমরা পেজটা কি কোনো প্রবলেম সার্চ হচ্ছে না, ওটা সুইচ দেন, ইয়ে আসছে কিনা, নাহলে চার্জার চেঞ্জ করেন, এখানে লাইনটা একটু লাগাই দেন তো, লাইন আসছে কিনা। ওই ও হ্যাঁ, কানেকশন দেওয়া, ওই এটা দেন, হবে করতে গেলে নাকের পথ অক্সিজেনে দেন, এখন আসছে দেখেন, সুইচ দেন, আসছে। আচ্ছা, তাহলে আবার দেখেন, তাহলে আমাদেরকে অবশ্যই বিষয় এখন ক্লিয়ার হচ্ছেন না, আমরা কিভাবে শুরু করব? আপনি একটা বিজনেস স্টার্ট করতে চান, হ্যাঁ, তো এখন কিভাবে শুরু করব, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আচ্ছা।